লাস্ট লেকচারে আমরা আমাদের মেগা মেনুর স্ট্রাকচার রেডি করেছিলাম, এইবার সেটার স্টাইল করার পালা। প্রথম কাজ হচ্ছে আমাদের যে মেগা মেনু কন্টেইনারটা রয়েছে এই কন্টেইনারের মধ্যে গিয়ে কিছু প্যাডিং যুক্ত করা। যেমন প্যাডিং 1 রেম 2 রেম সব দিক থেকে একটু প্যাডিং যুক্ত করে দেওয়া উচিত। এবার যদি আমি হোভার করি তাহলে দেখতে পাচ্ছি যে ইয়েস, আমার একটা প্যাডিং যুক্ত হয়েছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের মেগা মেনু এই ক্যাটাগরি ক্লাস নিয়ে। হ্যাঁ, সো আপনি অন্য কোনো নাম দিতে পারতেন, নো প্রবলেম, আমি ক্যাটাগরি নাম দিয়েছি। ওকে, ক্যাটাগরির মধ্যে এটা ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি কি? ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি একটা ডিভ। আচ্ছা, অনেকগুলো ডিভ আছে, সবগুলো ডিভ পাশাপাশি বসতে হবে। তার মানে আমার যেই মেইন মেগা মেনু কন্টেইনারটা আছে সেখানে কিছু কাজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমার মেগা মেনু কন্টেইনারের ডিসপ্লে নান করা আছে, অর্থাৎ এখানে একটা ডিসপ্লে প্রপার্টিজ রয়েছে, তাই না? ওকে, তার মানে আমাদের আরেকটা র্যাপার ডিপ নিয়ে নিলে ভালো হতো। তারপরেও আমরা এখানে ব্লক না করে যদি ফ্লেক্স করি তাহলে কি অবস্থা হয় দেখা যাক। ইয়া, ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি। সো আমরা সরাসরি এখানেই ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারি এবং এখানে একটা ফ্লেক্স গ্যাপও দিয়ে দিতে পারি, আই মিন গ্যাপ 2 রেম। গ্রেট। ওকে, সো 2 রেমের একটা গ্যাপও চলে আসলো। ফাইন, ভেরি নাইস। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটাগরি যে ডিভটা আছে সেখানে আমাদের তেমন কোনো কাজ আছে বলে আমি দেখতে পাচ্ছি না। ক্যাটাগরি ডিভে আমার আপাতত কোনো কাজ নাই। ক্যাটাগরি টাইটেলটা নিয়ে কাজ আছে, ক্যাটাগরি টাইটেলটা নিয়েও আমি আপাতত কাজ করব না, কারণ এখানে তেমন কোনো কাজ নাই। মেনলি আমার কাজ আছে ক্যাটাগরি লিস্টের ওপরে। সো আমি এখানে বললাম ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি লিস্টের লিস্ট স্টাইল টাইপ নান, আমার কোনো লিস্টের দরকার নাই। এরপরে আছে হচ্ছে ক্যাটাগরি লিস্ট আইটেম, আই গেস না, আইটেম ক্লাস তো আমি দেইনি। সো এখানে প্রত্যেকটাতে আইটেম ক্লাস দেওয়া খুব কষ্টকর হবে। এর পরবর্তী থেকে যখন আপনারা নিজেরা করবেন এখানে এলআই এর একটা ক্লাস দিয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে ক্যাটাগরি লিস্টের পরে এলআই দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি বলবো, আচ্ছা সেভ করে দেখি বর্তমান অবস্থা কি। বর্তমান অবস্থা এই। ওকে, আমি এখানে মার্জিন দিব, অথবা মার্জিন না দিয়ে আমি প্যাডিং দিতে পারি। প্যাডিং ওপরে নিচে হচ্ছে 0.5 রেম এবং লেফট রাইটে 1 রেম। আর এর উপরে যেন আমি ভবিষ্যতে হোভার যুক্ত করতে পারি, এই জন্য আমি এই কাজটা করলাম। ক্যাটাগরি লিস্ট অ্যাঙ্কর ট্যাগ, এখানে যে আমি বলবো কালার, কারণ কালার তো দেখা যাচ্ছে না, 333। এবার আই গেস সব কিছু দেখা যাবে। ভেরি নাইস। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ফন্ট সাইজ 0.8 রেম, একটু ফন্ট সাইজ ছোটো করে দেই। ভেরি নাইস। আচ্ছা, এখানে হচ্ছে টেক্সট অ্যালাইনটা বলতে হবে, টেক্সট অ্যালাইন লেফট। খুব বেশি ডিফারেন্সিয়েট করলো না, কারণ অলরেডি লেফটেই আছে আই গেস। আর মার্জিন পাচ্ছে একটা এক্সট্রা একটা মার্জিন পাচ্ছে, তাই না? এই এক্সট্রা একটা মার্জিন কোথা থেকে পাচ্ছে এটা আমি এখনও খুঁজে বের করতে পারিনি, কারণ এইটা বরাবরই আসার কথা। মার্জিন লেফট 0 না, এখান থেকে পাচ্ছে না, অন্য কোনো জায়গা থেকে পাচ্ছে, সেটা আসলে বড় বিষয় না আপাতত আমাদের জন্য। আমরা এখানে একটা ক্যাটাগরি লিস্টের ওপরে মার্জিন টপ প্রোভাইড করি 1 রেমের। গুড, মাচ বেটার। আর এখানে হোভার করলে, অ্যাঙ্কর ট্যাগের ওপরে হোভার করলে আমরা কালারটাকে একটু ডিফারেন্ট করে দিই। কালারটা আসলে পারফেক্ট লাগছে না। গ্রিন, বম, কাইন্ড অফ সুন্দর। আপনি চাইলে এখানে এর সাথে ইমেজ যুক্ত করতে পারেন, ভেরি ইজি, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, সো এইভাবে করে আপনি পুরো কাজটা কমপ্লিট করতে পারেন। কিন্তু আমি এখনও কনফিউজড যে এখান থেকে একটা আসছে কোথা থেকে, এখান থেকে যে আপনার মার্জিন আসছে, সে মার্জিনটা কোথা থেকে আসছে।
আচ্ছা, সেটা বোঝার জন্য আমি আপাতত কিছু সময়ের জন্য ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দেই, তাইলে আই গেস ওহো সবগুলো একটার উপর একটা আসতে থাকছে। সো ইটস টাফ। আমার একটা বাইরে ডিজাইন করে নিয়ে তারপরে এখানে নিয়ে যে বসানোটা উচিত ছিল। ইটস টোটালি ওকে, এটা কোনো বড় বিষয় না। বাট আমরা সিম্পলের ওপরে গর্জিয়াস একটা সুন্দর দেখে মেগা মেনু তৈরি করতে পেরেছি, এটাই যথেষ্ট। আর পিক্সেল পারফেক্ট ডিজাইন এখনই দরকার নাই, আমরা প্রজেক্ট করার সময় করব। আর শেখার সময় তো পিক্সেল পারফেক্ট লাগবে না, বিশেষ করে শেখানোর সময় তো লাগবেই না। শেখার সময় আপনি মাস্ট বি চেষ্টা করবেন যে এখানকার বাগ কোথায় আছে না আছে সেগুলো খুঁজে বের করতে এবং সেই অনুযায়ী কাজ করতে। আমি করতে পারবো অবশ্যই, কিন্তু এর জন্য আমার টাইম লাগবে, ভিডিওতে ডিবাগ করতে অবশ্যই টাইম লাগে। তো এই জন্য আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। যদি আপনারা পারেন তাহলে এটা লেফট থেকে যে মার্জিনটা আসছে, এটা সাধারণত এই ইসে আসার কথা, তো লেফট থেকে যে মার্জিনটা আসছে সেই মার্জিনটা আপনারা একটু খুঁজে বের করে সলভ করার চেষ্টা করবেন। ওকে, তাহলে এই লেকচার এই পর্যন্তই। আমরা একটা সুন্দর মেগা মেনু তৈরি করতে পেরেছি। আপনারা মেনু 2 এবং মেনু 3তেও সেম স্টাইলে মেগা মেনু তৈরি করতে পারেন, সেখানে ডিফারেন্ট কন্টেন্টও প্রোভাইড করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, পরবর্তী সেকশনে অ্যাকচুয়ালি। এবং পরবর্তী সেকশনে আমরা আলোচনা করব টেবিল নিয়ে। সিম্পল টেবিল কীভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব ইন দ্য নেক্সট লেকচার। থ্যাংক ইউ।